রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমরা মায়াপুরে গিয়েছিলাম না, ওইখানে দেখো আমরা চা খাচ্ছি, চাল ভাজা খাচ্ছি, এইসব টিফিন করে এবার আমরা বেরিয়ে পড়বো আর কি। দেখো রেডি হচ্ছি। এই শাড়িটা কিনেছিলাম ওইখানে, এই ব্লাউজটা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। দেখো রেডি হয়ে চলে গিয়েছি, একটু শর্ট ভিডিও করবো বলে একটু ঘুরে নিচ্ছি আর কি। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। মায়াপুরের ওইখানটা ঘুরবো আর কি। তার আগের দিন নবদ্বীপ ঘুরে এসেছিলাম, এবার এই দিকটা সব ঘুরবো। তারপর আমরা কিছু কিছু ভিডিও বানাবো, শর্ট ভিডিও। ওই জন্য আমরা ঘুরছি। এটা প্রভুপাদের মন্দিরের ওইখানটা আমরা দাঁড়িয়ে আছি। এটা আমার বৌদি গোপুসোনাদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপুসোনা তো নিয়ে যায়নি, কারণ আমার শাশুড়ি মা বাড়িতেই ছিল, আমি আমার মায়েদের সাথে গিয়েছিলাম। ওই জন্য গোপুসোনারা বাড়িতেই ছিল, আমি একাই গিয়েছিলাম আমার মা দিদিদের সাথে। আর ওটা আমার বৌদির গপু আর আমার মায়ের গপু। রাধে রাধে। আর এটা দেখো মন্দিরের সাইডের দিকে আমরা ভিডিও করব বলে ওইখানটায় গিয়েছিলাম আর কি। কি সুন্দর লাগছে চারিদিকটা, আর এই জলের এইখানটা আরও সুন্দর লাগছিল। যেহেতু একটু শীত শীত ছিল, একটু শীত পাচ্ছিল আর কি, জলের গাছটা একটু ঠান্ডা লাগছিল। এটা দেখো আমরা এবার প্রসাদ পাবো, মানে হচ্ছে একটা জায়গায় কুপন কেটেছিলাম, ওইখানে দেখো লাইন দিয়ে দিয়েছি। বাবা কতখানি লাইন দেখো। আমরা যাওয়া থেকে একজনও টিকিট কেটে খাইনি, আমরা হোটেলেই খেয়েছিলাম। কিন্তু আমরা বলি বাড়ি যাওয়ার আগের দিন এটা আমরা কেটেছিলাম, আমরা বলি বাড়ি চলে যাবো কাল, তাহলে খেয়েই নিই, আর কষ্ট হোক আর যাই হোক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই নিই। কতটা মানে ঘুরতে হচ্ছে। ওইখানে একটা কাণ্ড ঘটেছে, কি হয়েছে জানো? আমার না একজন জুতো চুরি করে নিয়েছে জানো। জুতোটা রুমেই ছিল বেশিরভাগ, কিন্তু ওইখানে যাওয়ার সময় অনেকটা হেঁটে হেঁটে আমরা ঘুরছিলাম তো, আর জুতোটা খুলেছিলাম। সবার জুতো ছিল, আমার আর আমার একটা বড় মার, আমাদের দুজনেরই জুতো চুরি হয়ে গিয়েছে, কে নিয়ে চলে গিয়েছে। দেখো অবশেষে আমরা ঢুকে পড়েছি, সব প্রসাদ পাচ্ছে, কত মাতাজিরা দেখো খালি। এবার আমরাও চলে এসেছি আর কি। এবার আমাদেরকে থালাটা দিয়ে দিল, থালার উপরে একটা পাতা দিয়েছিল, এবার একটা করে বাটি দিয়ে দিচ্ছে, ওতে পরমান্ন দিবে। তোমরা দেখতে থাকো কি কি দেয়। অন্ন দিয়ে দিয়েছে, এবার একটা সবজি দেবে, কুমড়ো দিয়ে আলু দিয়ে অনেক কিছু দিয়ে ওই সবজিটা করে। সবজিটা খুব সুন্দর হয়েছিল। আর এটা মুগের ডাল, আর এটা কাবজি ছোলা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, এটা পরামান্ন করেছিল। আর কিছুই না। 50 টাকা করে নিয়েছিল আমাদের টিকিটগুলো। এবার আমরা বসে পড়বো একটা জায়গা দেখে। বসে পড়েছি আমি, আমার মা, মেস্তি সব পাশাপাশি বসেছিলাম আর কি, সবাই মিলে। দেখো ওটা আমার বান্ধবী তমালিকা, আমরা সবাই বসে পড়েছি। এবার আমি প্রসাদটা পাচ্ছি, খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, গড় করে এবার খেয়ে নিচ্ছি আর কি। খুব ভালো লাগছিল। সেই সকালবেলা চা খেয়েছিলাম, তারপর দুপুরবেলা আমরা ওটা খেয়েছিলাম 3টের সময়, ওই 2-2:30 নাগাদ আর কি। কি সুন্দর লাগছে দেখো, চূড়াটার উপরটা আকাশটা দারুণ লাগছে, ওই জন্য একটু ভিডিওটা নিয়েছিলাম। আর ওইখানে টিয়া তনু ভিডিও বানাচ্ছে, মানে আমরা সব ভিডিও পাগলা আর কি, যে যার ভিডিও করায় ব্যস্ত। এটা দেখো গোশালায় চলে গিয়েছি, খালি ভিড় দেখো বাবা। আমি যখন 1 মাস আগে গিয়েছিলাম মায়াপুর, যখন গোশালায় গিয়েছিলাম 11টা নাগাদ, অত ভিড় ছিল না। আর এটা আমরা ওই খাওয়া দাওয়া করে 3:30 নাগাদ গিয়েছি, মানে ওই সিঁড়ি থেকে উঠতেই আমাদের মানে দম বেরিয়ে গেছে আর কি। তারপরে আমি চলে এসেছি, আমার মারে এসেছিল না, আমি ওই জন্য জব করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আর আমার মেজদি আগে উঠে পড়েছিলাম ওপরে, তারপরে মা, সব বৌদি সবাই এসেছে সব পরে। আমি দেখো গোমাতাকে খাওয়াবো আর কি, ওই জন্য ওটা নিয়ে নিয়েছি, মানে কিনেছিলাম ওটা, খাইয়ে দিচ্ছি। দেখো ওদের ওই জিভটা বার করে না, আমার হাতে কি শিরশির করে, নাহলে অন্য কিছু না, আমি ভয় পাই না গোমাতাদের, কিন্তু ওই জিভটা বার করে বলেই আমি একটু মানে দূরে দূরে রাখি আর কি হাতটা। তবু ইচ্ছা যায় তাই খাওয়াতে যাই। আমি মায়াপুর এই নিয়ে 3বার গিয়েছি, 3বারই আমি ওদেরকে খাইয়েছি। তারাও খাওয়ার জন্য একদম রেডি। দেখো খেয়ে নিল কি সুন্দরভাবে, খালি এদের শিংগুলো দেখো
বড় বড়, প্রচণ্ড বড় বড়। আর দেখো এটা একটা খুশির মুহূর্ত আর কি, মানে আমার জীবনে, মানে কি বলবো, এত আমি বড় হয়েছি, এর থেকে খুশি আমি কোনোদিন পাইনি। সত্যি কথা বলছি আমি তোমাদের। আমি এই বড় গপুটা নিয়ে এসেছি, তোমরা তো দেখে নিয়েছো ভিডিও, মানে ভিডিও এডিট করার সময় হচ্ছে না বলে আমি ওই শর্ট ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম এডিট করে একদিন। আমার গপু সোনা নিয়ে নিয়েছি, এবার ড্রেসটা পরিয়ে দিচ্ছে দোকানদার, মানে কাকুটা আর কি, যার দোকান দিয়ে নিয়েছিলাম উনি ওটা পরাচ্ছিল। বাবা আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। মানে যেদিন থেকে আমরা 3 দিন ছিলাম, যেদিন থেকে গেছি প্রত্যেক দিন দোকানে দেখে 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 গিয়েছি আর কি, ঘুরে ঘুরে এটা নিয়ে নিয়েছি। তারপরের দিন এটা ভোরবেলা, এবার হচ্ছে যাব মঙ্গল আরতি, মানে এই মঙ্গল আরতি দেখে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির জন্য। তার আগের দিন রাত্রিতে গোপালটা নিয়ে নিয়েছিলাম কিনে, আর তারপরের দিন এটা ভোরবেলা আমরা এবার মঙ্গল আরতি যাবো। বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি, মনটা একটু খারাপ, আর দর্শন পাবো না, আবার কোন দিন আসবো জানি না। আমি এই গপু সোনাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমার গপু সোনাদের নিয়ে মঙ্গল আরতি দেখে আমরা একটু চাটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। দেখো কুয়াশা এত, বাবা ওই দিন যা হয়েছে আমাদের বাড়ি আসতে আসতে কি বলবো তোমাদের, মানে এতটাই কুয়াশা ছিল। আমরা খেয়াঘাটে এসে মিনিমাম আমরা 7:30 নাগাদ চলে এসেছি খেয়াঘাটের ওইখানে, কিন্তু আমাদের খেয়া ছেড়েছে আর কি 10টা নাগাদ। অতক্ষণ চুপ করে বসেই ছিলাম আমরা ওখানে, কুয়াশার জন্য ছাড়ছিলই না, আমরা ওই জন্য চুপ করে বসেছিলাম, আমার গপুকে নিয়ে খেলা খেলছিলাম, এই করছি আর কি। তারপরে দেখো বসে বসে এত বিরক্ত হয়ে গিয়েছিলাম, ওইখানে একটা মন্দির ছিল, ওইখানে আরতি হচ্ছিলো, আমি চলে গিয়েছি। আমি মা রে তোমরা বসো আমি আসছি, আর আমি ঢুকে পড়েছি। আর বাইরে দিকে টিয়া তমালিকা দাঁড়িয়েছিল, ওরা যেহেতু বুট পরে গিয়েছে, ওরা জুতো খুলতে হবে বলে ওরা আর ভেতরে ঢুকেনি, ওরা বাইরেটাতেই ছিল, কিন্তু ওরা গিয়েছিল তবু মন্দিরের কাছাকাছি। আর আমি তো একদম রেডি মন্দিরে যাওয়ার জন্য, আমি গিয়ে ছুটে চলে গিয়েছি, নাম করছিলাম একটু, গপু সোনাদের নিয়ে একটু নৃত্য করছিলাম, খুব মজা করছিলাম, আমার খুব ভালো লাগে এইরকম। সব মাতাজিরা কি সুন্দর নৃত্য করছে। আমাকে বলছিল একটা মাতাজি, বলছিল তোমায় কি নাচতে নৃত্য করতে কি অসুবিধা হচ্ছে, গপু সোনাকে দাও আমাকে দাও। আমি বলছি না না, ওকে নিয়ে আমি নৃত্য করতে পারবো, দিয়ে ওকে আর দিইনি। ততক্ষণ ধরে মানে লঞ্চ ছাড়ছিল না, কুয়াশাটা প্রচণ্ড ছিল আর কি, ওই জন্যই এতটা লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাহলে 8:30 নাগাদ ট্রেনটা ধরবো, দিয়ে তাড়াতাড়ি তাহলে বাড়িটা চলে যাব আর কি, যেহেতু বাড়ি আসতেই হবে, কোনো উপায় নেই। ওইখানে কারো বাড়ি থাকলে ভালো হতো, মায়াপুরে ওইখানেই আমরা থেকে যেতাম, কিন্তু কারো তো আর বাড়ি নেই, মানে আমাদের চেনা জানা লোকের আর কি বাড়ি নেই। আর এটা দেখো আমার বৌদির মেয়ে, আমাদের মানু বসে আছে আমার গপু সোনাকে নিয়ে। দেখো ভিড় দেখো খালি, মানে অনেকক্ষণ যেহেতু লঞ্চ চলছে না, প্রচণ্ড ভিড় ছিল। আর আমি একটা মাতাজির সাথে গল্প করছিলাম, উনি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল গোপালদের ব্যাপারে, আমি সব বলছিলাম যে হ্যাঁ আমার বাড়িতেও গোপাল আছে, এইসব বলছিলাম আর কি। দেখো কুয়াশা দেখো এখনও কমছেই না, তখন 8:30টার বেশি, 9টা হয়ে গিয়েছে, কিছু দেখাই যাচ্ছে না ওই দিকটা, তোমরা তাহলে দেখো। আর ভিড় বলে কথা না। এটা হলো মাসির বাড়ি, দেখো ভিড়ের মধ্যে আমার গপু সোনা এখন তার মাসির কোলে আছে, ঠিক আছে। সবাই নিচ্ছে একবার একবার করে আর কি, একবার মানু নিয়েছিল, একবার মেজদি নিয়েছিল, আর আমি তো সবসময়ই নিয়েছিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে।